বিএনপি ভোটে জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার ইচ্ছা এবং সুস্থতার উপর, নইলে তারেক রহমানের আস্থা, নভেম্বরে দেশে ফেরার আশা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আপনার আমাদের প্রধানমন্ত্রী। দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। জোট প্রার্থীদের নিজ দলের প্রতীকে ভোট করার বিধানে আপত্তি বিএনপির, সরকারকে দেবে চিঠি, গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট, এনসিপির সঙ্গেও আলোচনা। নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। নির্বাচনের সাথে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, জোটবদ্ধ হব কি হব না কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান আদেশ জারির পথে সরকার, দু একদিনের মধ্যে সুপারিশ দেবে কমিশন, পক্ষে জামায়াত এনসিপি, সংসদের অধিকার খর্ব হলে মানবে না বিএনপি। ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ, টাঙ্গর হাওড়ে ঘুরতে যাওয়ার পথে বাস খাদে, সুনামগঞ্জে প্রাণ গেল মা মেয়ের, 6 জেলায় সড়কে মৃত্যু আরো 11 জনের। মায়ের দূর করে প্রচুর মায়ের দূর, হাতে কবজি হারাইছি, 9.5 লক্ষ করে টাকা আদায় করছে। বাঙালির বেশি বলা, আল্লাহ বাঁচাইছি। আটকে রেখে ভয়াবহ নির্যাতন, লিবিয়া থেকে ফিরলেন আরো 309 বাংলাদেশি, ভুক্তভোগীদের স্বস্তি, আবেগ আপ্লুত স্বজনেরা, দূতাবাস সহায়তা করায় কৃতজ্ঞতা। ফটোকপি দর্জির দোকান যেন আগারগাঁওয়ে মিনি পাসপোর্ট অফিস, 3 গুণ বেশি টাকা আদায়, জাল সিল দিয়ে নিজেরাই করে সত্যায়িত, কর্মকর্তাদের যোগসাজশ খুঁজছে র্যাব। এবং সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলে, কারাগারে পাঠালেন আদালত, বরগুনায় নিষেধাজ্ঞার সময় মাছ ধরায় আটক 150 জেলে। ভোটে জয় পেলে কে হবেন প্রধানমন্ত্রী, প্রার্থী হবেন কিনা দলের চেয়ারপারসন, তা নির্ভর করছে বেগম খালেদা জিয়ার ইচ্ছা এবং শারীরিক সক্ষমতার উপর। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানালেন, বিএনপির নির্বাচনে ইশতেহারে থাকবে 31 দফাকে প্রাধান্য দিয়ে ভঙ্গুর অর্থনীতি শক্তিশালী করতে নানা অঙ্গীকার। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 মামলায় কারাগারে যাওয়ার আগে সবশেষ 2000 মাঠে দেখা গিয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর পট পরিবর্তন, নানা ঘটনা আর অসুস্থতায় রাজনীতির মাঠ থেকে অনেকটা আড়ালে বিএনপি চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় আলোচনায় আসছে ভোটে অংশ নেবে কি বিএনপি নেত্রী। সময় সংবাদকে বিএনপি মহাসচিব জানান, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতা ও ইচ্ছার উপর। এটা নির্ভর করবে তার স্বাস্থ্যের উপরে। যদি তার স্বাস্থ্য ভালো থাকে তাহলে নিশ্চয়ই তিনি অংশ নেবেন, আর যদি ভালো না থাকে ডাক্তারদের অনুমতি না থাকে তাহলে কিভাবে অংশ নেবেন। রাজনীতির মাঠে বিএনপি নেত্রীর অনুপস্থিতিতে 2018 সাল থেকেই দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটি ভোটে জয়ী হলে কে হবেন প্রধানমন্ত্রী, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, শারীরিকভাবে সুস্থ বোধ করলে প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া, না হলে তারেক রহমানের আস্থা দলের। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে পারেন এবং উনি নিজে মনে করেন যে শি ফিট টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার, দেন শি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার। আর যদি সেটা না হয় তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হবেন আপনার আমাদের প্রধানমন্ত্রী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দলের নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে হবে তাদের অঙ্গীকার। দেশের ভঙ্গুর অর্থনীতিকে শক্ত অবস্থানে নেওয়াই হবে বিএনপির প্রধান কাজ। ইশতেহারের উপর কাজ হচ্ছে, আমাদের কাজ শুরু করেছি আমরা। ইশতেহারে অনেক কিছু থাকে, তার মধ্যে 31 দফাটা তো মূল থাকবে। দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা, সেই সঙ্গে আপনার অর্থনৈতিক বিষয়টাও আপনার অত্যন্ত গুরুত্ব পাবে। কারণ আমরা তো একটা ইকোনমিক ক্রাইসিস আওয়ামী লীগ করে দিয়ে গেছে, এটা খুব ভয়াবহ রকমের। সেই জিনিসগুলো যেন না ঘটে, সেটা তার যে আপনার সেফটি, সিকিউরিটি, এই জিনিসগুলোকে আমাদেরকে আমরা অবশ্যই সেটাকে আমরা দেখবো যেন আপনার আমাদের ইশতেহারের মধ্যে সেটা আমরা চাইবো যে অর্থনৈতিক আপনার যে
লুটপাট হয়েছে, যেটা সেটাকে বন্ধ করার রাস্তা থাকবে। তফসিলের আগে বা পরে নয়, কয়েকটি সমস্যা দূর হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। খুব দ্রুতই ফিরবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধানে আপত্তি জানিয়েছে বিএনপি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকার ও ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জানালেন, গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে গড়া জোটকে দেবে আসন ছাড়। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। নভেম্বরে তারেক রহমানের দেশে ফেরার আশা তার। সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে রাজধানীর গুলশানের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন নির্বাচন, জোট, আরপিও সংশোধনী সহ নানা প্রসঙ্গে। নির্বাচনী এলাকায় একক প্রার্থী জোট করলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে। আরপিও সংশোধনের এমন বিধান একতরফাভাবে পাশ করা হয়েছে মন্তব্য করে সালাউদ্দিন আহমদ বলেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে চিঠি দেবে বিএনপি। দলগুলো নিজস্ব প্রতীকের বাইরে জোটের অন্য প্রতীক নিতে পারবে না, এই বিষয়ে আমরা সম্মত হইনি কখনো। সুষ্ঠু রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে এটা পুনর্বিবেচনা করা প্রয়োজন। আনুষ্ঠানিক চিঠিও দেব নির্বাচন কমিশনে এবং আইন উপদেষ্টার কাছে। এ মাসে 200 আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানান বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা। বলেন, ফ্যাসিবাদ বিরোধী দল ছাড়াও গণতন্ত্রের পক্ষের শক্তি নিয়ে হবে জোট গঠন। এনসিপির সঙ্গেও চলছে আলোচনা। এই মাসের মধ্যেই কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে। জোট হবে কিনা, তারা আমাদের জোটে আসবে কিনা, সেই বিষয়গুলো তো এখনো পরিষ্কার নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরবেন এমন আশা প্রকাশ করে সালাউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা শারীরিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেবেন নিজেই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তিনি নিজে সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। সব গণতান্ত্রিক শক্তি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে সরকারকে তত্ত্বাবধায়কের মতো নির্বাচন আয়োজনে রুটিন ওয়ার্ক করার আহ্বান জানান বিএনপির এই নেতা। কেউ কি আজ পর্যন্ত বলেছে তারা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন চায় না? হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শঙ্কা জামায়াতের। পিআর ছাড়া ভোট হলে জনগণের মতামতের সঠিক মূল্যায়ন হবে না বলছেন নেতারা। আওয়ামী লীগের সঙ্গে আতাতের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন নেতারা। নভেম্বরে গণভোট এবং সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীর রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ। নেতাকর্মীদের ভিড় বাড়ে সমাবেশ স্থলের বাইরেও। একটি দল জুলাই সনদকে অকার্যকর করতে চায় বলে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। বলেন, জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ঝুঁকির মুখে পড়বে জুলাই সনদ। ভোটের মূল্যায়ন খর্ব করতে একটি দল নিম্নকক্ষে পিআর চায় না বলেও দাবি তার। গণভোটের মধ্য দিয়েই এটার সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হবে। আর এই গণভোট আমরা বলেছি নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে হবে। দুটো সেপারেট জিনিস, দুটো আলাদা জিনিস। গণভোট আগে হতে হবে, এরপরে নির্বাচন হবে। এদিকে সকালে কিশোরগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। উড়িয়ে দেন আওয়ামী লীগের সঙ্গে আতাতের গুঞ্জন। পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে পুনর্বাসন করবে, এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারেন? দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত রাজপথে থাকবে বলেও জানান দলটির নেতারা। অল ইন ফেভার অফ জামাত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এনসিপি নেতারা বলেছেন, আগামী সংসদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি থাকতে পারবে না। দলটির সংশ্লিষ্ট কেউ স্থান পাবে না এনসিপিতে। সন্ধ্যায় রাজধানীর পরিবাগে নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে এনসিপি ক্ষমতাসীন বা বিরোধী দল হবে, কোনো থার্ড পার্টি হবে না। আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হইতেও আমরা আসি নাই। আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না,
এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। আমরা চুপ্পুর হাত দিয়ে বাংলাদেশে আর কোন আদেশের ক্ষেত্রে সাইন চাই না। এই আদেশের সাইন অবশ্যই ডক্টর ইউনূসের সাইন আমরা চাই। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে দেশি বিদেশি কোনো চাপ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, বাংলাদেশকে শেখ পরিবারের জমিদারি বানিয়েছিল শেখ হাসিনা। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য জুলাইয়ের আত্মদান চূড়ান্ত রূপ পাবে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কোনো ধরনের কোনো চাপ নাই, এতে দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নাই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনো। শেখ হাসিনা পুরো বাংলাদেশকে বানিয়েছিল শেখ পরিবারের জমিদারি। আমরা সেই জায়গা থেকে এই যে জুলাই যারা আত্মদান করলেন তারা দেশকে আবার নতুন একটা ডেমোক্রেটিক দেশে পরিণত করেছেন। সামনে ইলেকশন হবে এবং সেটার একটা চূড়ান্ত রূপ পাবে এই ইলেকশন, ফেব্রুয়ারি ইলেকশনে। বিএনপির আপত্তির পরও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সংবিধান আদেশ জারি করতে যাচ্ছে সরকার। দু একদিনের মধ্যে এই সংক্রান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে কমিশন। বদিউল আলম মজুমদার বলছেন, সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ নামে আদেশ সুপারিশ করবেন তারা। জামায়াত এনসিপি পক্ষে অবস্থান নিলেও বিএনপি বলছে সংসদের অধিকার খর্ব হয় এমন সিদ্ধান্ত মানবে না দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা নাটকীয়তার পর 17 অক্টোবর সই হয়েছে জুলাই সনদ। বিএনপি জামায়াত সহ অধিকাংশ দল অংশ নিলেও আইনি ভিত্তি স্পষ্ট না হওয়ায় সই করেনি এনসিপি। এরপর থেকেই বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গে পরামর্শে বাস্তবায়নের খসড়া তৈরি করছে ঐকমত্য কমিশন। সনদের আইনি ভিত্তি দিতে আদেশ নাকি অধ্যাদেশ, গণভোটের সময় নোট অব ডিসেন্টের ভাগ্য নির্ধারণে চলছে সিরিজ বৈঠক। বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নিয়ে সংবিধান আদেশ বা জুলাই জাতীয় সনদ আদেশ জারির চিন্তা সরকারের। এ সংক্রান্ত সুপারিশ জমা দেওয়ার কথা বলছেন কমিশনের এই সদস্য। সংবিধান আদেশ কিংবা যে জুলাই জাতীয় সনদ 2025 আদেশ, এই দুটোর ব্যাপারে যে কোনো একটা হতে পারে। জামায়াত ও এনসিপির দাবি, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নয়, আদেশ জারি করবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হলে চলতি সপ্তাহে সই করবে এনসিপি। আমরা চাই যে প্রধান উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা তিনি জারি করবেন। জনগণ অনুমোদন করলো মানে পুরো সনদটাই অনুমোদন করলো, নোট অফ ডিসেন্ট গুলো সেক্ষেত্রে প্রাধান্য পাবেন। গণঅভ্যুত্থানের পক্ষ থেকে যে সরকার এই আদেশটা জারি করবেন এটাই হবে সবচাইতে কনস্টিটিউশনালি সাউন্ড পদক্ষেপ। তবে আদেশ দিলে সংসদের অধিকার খর্ব করা হবে বলে মনে করে বিএনপি। অধ্যাদেশ ছাড়া অন্য কোনো উপায় না মানার ঘোষণা দলটির। সংবিধান আদেশ দেওয়া মানে তো সভরেন রাইটটাকে তুমি খণ্ডিত করছো, সেটা বিএনপি মানে নেই, মানবেও না। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মনে করেন, মতভিন্নতা থাকলেও এগিয়ে যেতে হবে দলগুলোকে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কমিশনকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তার। কামড়াকামড়ি করবেই, কিন্তু যেটা হলো এগিয়ে যেতে হবে। দলের কথা মতো সবসময় চলতে পারবেন না, আবার দলকে বাদ দিয়েও যেতে পারবেন না। এদিকে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সমাধানে পৌঁছাতে তৃতীয় দফায় বাড়ানো ঐকমত্য কমিশনের মেয়াদ 31 অক্টোবর শেষ হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে সুনামগঞ্জে খাদে পড়ল যাত্রীবাহী বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল মামের। আহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া 7 জেলায় প্রাণ গেছে আরও 11 জনের। ছুটির দিনে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল মা মেয়ের। এছাড়া 4 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 কর্মকর্তা সপরিবারে সেজুতি পরিবহনের বাসে ঢাকা থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে যাচ্ছিলেন। শুক্রবার ভোরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকা। আহত হন অন্তত 10 জন। আগে থেকেই মারা গেছিল, পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্ট্রেচারের মাধ্যমে উদ্ধার করি।
নরসিংদীর মাধবদী থেকে ইজিবাইকে রায়নাদি এলাকায় যাচ্ছিল দুইজন। পথে দ্রুতগতির একটি বাস ইজিবাইকটিতে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকালে দুইজনের মৃত্যু হয়। হাইওয়ে রোড থেকে অটো আমার মনে হয় একবারে যদি নিষিদ্ধ করা হয় যাতে হাইওয়ে রোডের মধ্যে কোনো অটো যাতে না উঠতে পারে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় মধ্যরাতে সড়কের পাশে দুর্ঘটনা কবলিত থেমে থাকা বাসে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় ট্রাক। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা 10-12 জন যাত্রীকেও পিষে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ফারজানা নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলে থাকা 2 কিশোর এবং বাগেরহাটে বাস চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আটকে রেখে ভয়াবহ নির্যাতন সহ নানা হয়রানি। লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও 309 বাংলাদেশি। তুলে ধরলেন ভয়াবহ অভিজ্ঞতা। পরিবারের সদস্যকে ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। বাংলাদেশ দূতাবাস সহায়তা করায় জানালেন কৃতজ্ঞতা। অবশেষে লিবিয়া থেকে ফিরলেন হাফিজুর রহমান। গুলি করে দরজা ভেঙে তাদের 7 জনকে তুলে নিয়ে গিয়ে দাবি করা হয় 70 লক্ষ টাকা। সেই মুক্তিপণ দিয়েই ফিরলেন তিনি। ভাইকে পেয়ে আবেগ ঘন হয়ে পড়েন তার বোন। ভাইকে পাইছে আমাদের অনেক আনন্দ, আমার আনন্দ অনেক কান্না আসছে। মাইরা ভিডিও করে বাদ পাঠাইছে, তারপর বাসাতে টাকা দিছে, টাকা দেওয়ার পরে আমার ছাড়ছে। অনেকটা একই অভিজ্ঞতা সৈয়দ আলমের। ছিলেন 3 বছর। মাফিয়াদের হাতে ধরা পড়েও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে রক্ষা পান সে যাত্রায়। কালো গাড়ি একটা উঠে নিছে, এরা লক দেয় নাই, তাড়াতাড়ি এমনি টান দিয়ে লাভ দিয়ে তাড়াতাড়ি না লেবের কাছে আশ্রয় নিছি। শুক্রবার সকাল 9:30টায় লিবিয়া থেকে ফেরা বিশেষ ফ্লাইটের প্রায় সবার অবস্থা একই রকম। সবার মুখেই লিবিয়ার বর্তমান পরিস্থিতি আর দালাল চক্রের দৌরত্ব। অভিযোগ সেসব চক্র পরিচালনা করেন বাঙালিরাই। রাতের বেলা মনে করেন ধরেন আসে মাফিয়া, আসে মনে করেন দরজা টরজা ভাঙে গেলে আমাকে ধরে চলে যায়। মাফিয়া বানাই বাঙালি, আর তাকেও তো দোষ দিয়ে লাভ আছে। তো ওরা ফোনে যোগাযোগ করে ধরে নিয়ে যায়, পিড়িচ্ছে, বাংলাকে দিয়ে পিড়াচ্ছে। বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্য সরকারের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী 309 জন ফিরলেন লিবিয়া থেকে। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরানোর জন্য লিবিয়া সরকারের সঙ্গে কাজ করছে দূতাবাস। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জি ও ফটোকপির দোকানের আড়ালে গড়ে উঠেছে মিনি পাসপোর্ট অফিস। সহজে কাজ করে দেওয়ার প্রলোভনে দ্বিগুণ 3 গুণ অর্থে পাসপোর্ট করিয়ে দিচ্ছে একাধিক চক্র। এজন্য বিভিন্ন সরকারি কর্মকর্তার সিল স্বাক্ষর নকল করে কাগজপত্র সত্যায়িত করা হচ্ছে। সম্প্রতি 86টি পাসপোর্ট সহ একজনকে গ্রেফতারের পর র্যাব জানিয়েছে চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর তালতলার মহিনুদ্দিন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। দেখে এটি দর্জির দোকান মনে হলেও এটির ভেতরে ছিল অন্য কিছু। সম্প্রতি র্যাব এটির ভেতরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাসপোর্ট ও তৈরির কাগজপত্র জব্দ করেছে। যে কাগজপত্রগুলো থাকার কথা পাসপোর্ট অফিসে, সেগুলো সাজানো ছিল এখানে। র্যাবের অভিযানে সম্প্রতি দর্জির দোকান থেকে উদ্ধার করা হয় 86টি পাসপোর্ট, অর্ধশতাধিক পাসপোর্ট ডেলিভারি স্লিপ, এনআইডি, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ বিভিন্ন আলামত। উদ্ধার করা পাসপোর্টের সূত্র ধরে কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে সময় সংবাদ। জানান ঝক্কি ঝামেলা ছাড়া দ্রুত পাসপোর্ট পেতে দ্বিগুণ থেকে 3 গুণ অর্থ পরিশোধ করে এখন বিপদে তারা। আপনার ডেলিভারি স্লিপটা কোথায়? এটা তো ঢাকা সার্ভিসে আছে। কার কাছে বানাইতে দিয়েছিলেন পাসপোর্ট? নোটিশ। এবার যোগাযোগের চেষ্টা করা হয় কাগজপত্র সত্যায়িত করা প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সঙ্গেও। পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায় সিলে ব্যবহৃত নামের কোনো চিকিৎসকই এখানে নেই। জাতীয় চক্ষু বিজ্ঞান চিকিৎসকের সিলটিও ভুয়া। র্যাব বলছে পাসপোর্ট অফিসের আশপাশে দর্জির দোকান, ফটোকপির দোকান সহ বিভিন্ন দোকানের আড়ালে পাসপোর্ট করিয়ে দিচ্ছে চক্রটি। এজন্য জাল সিল কাগজপত্র ব্যবহার করছে তারা। গ্রেপ্তার মহিনুদ্দিন ও পলাতক মোহাম্মদ লতিফ এই চক্রের হোতা। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশ খুঁজছে র্যাব। তারা সরকারি হিসেবে এটাকে বিঘ্নিত করে প্যারালাল একটা অফিস খুলে তারা সহজ সরল মানুষদেরকে, যারা সেবা প্রত্যাশী, তাদেরকে প্রতারণা করে আসছে।
সহজে পাসপোর্ট পেতে গিয়ে বিপদে পড়া থেকে বাঁচতে দালাল চক্রের শরণাপন্ন হওয়া থেকে বিরত থাকার আহ্বান র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় আটক 9 ভারতীয় জেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযানে জব্দ করা হয় ট্রলার ও মাছ। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করা হয়েছে। বাংলাদেশে নদী ও সাগরে মাছ ধরার উপর যে কোনো নিষেধাজ্ঞার সময় তৎপর হয়ে ওঠে ভারতীয় জেলেরা। সুযোগ পেলেই অবৈধভাবে ঢুকে পড়ে বাংলাদেশের জলসীমায়, অবাধে মাছ শিকার করে তারা। নৌবাহিনীর তৎপরতায় বুধবার রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফিশিং ট্রলার সহ 9 ভারতীয় জেলেকে আটক করা হয়। পরে তাদের দিগরাজ নৌ ক্যাম্পে নেওয়া হয়। শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এ নিয়ে গত 4 মাসে 5টি ট্রলার সহ আটক করা হলো 62 ভারতীয় জেলেকে। যাদের ট্রলার জব্দ করা হয়েছে। এদিকে বরগুনার পায়রা নদীতে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় 35টি ট্রলার সহ 150 জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। গত 2 দিন ধরে যমুনা রেল সেতুর বেশ কয়েকটি পিলারের নিচে কিছু জায়গায় দেখা দিয়েছে ফাটল। সেতু কর্তৃপক্ষ বলছে প্রচণ্ড গরম আর বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর জন্য ক্ষতিকর নয়। দ্রুত আঠার মিশ্রণ দিয়ে এগুলো মেরামত করা হবে। যমুনা রেল সেতুর পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় নানা আলোচনা সমালোচনা। তবে সেতু কর্তৃপক্ষ বলছে এতে ভয়ের কোনো কারণ নেই, এটি কাজের কোনো ত্রুটি নয়। প্রচণ্ড গরম ও বৈরী আবহাওয়ার কারণে সেতুর নিচে 0.1 থেকে 3 মিলিমিটার পর্যন্ত ক্ষুদ্র আকৃতির হেয়ার কাট বা চুলাকৃতি ফাটা সৃষ্টি হয়েছে, যা মোটেও সেতুর কনক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকর নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে মেরামত করা হবে। একেবারে অসৎ উদ্দেশ্যে ছবি তুলে কৌশলে বড় করে ফাঁকা স্থানগুলোর আরো বড় করে দেখিয়ে বিশেষ উদ্দেশ্যে একটি চক্র যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, অভিযোগ করেন প্রজেক্ট ম্যানেজার। এটি খুবই স্পষ্ট যে এই ক্ষুদ্র ফাটলগুলো মূল কাঠামোতে নেই। সেতু কিংবা ট্রেনের নিরাপত্তার উপরও কোনো প্রভাব পড়বে না। এটা সব ধরনের কাঠামোই হতে পারে। মেরামতেরও কোনো প্রয়োজন নেই, তবে আমরা এগুলো ঠিক করব। যমুনা নদীর 300 মিটার উজানে 50টি পিলার আর 49টি স্প্যানে নির্মিত হয় দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। 4.8 কিলোমিটার এই সেতু 2024 সালের 18 মার্চ উদ্বোধন করা হয়। জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণ কাজ বাস্তবায়ন করে জাইকা। এতে ব্যয় হয় প্রায় 16,781 কোটি টাকা। সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে শাটডাউনে এবার বেতন ভাতা বন্ধ হলো সেনা সদস্য সহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মীদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার বিত্তবান মিত্ররা দেশ পরিচালনায় অর্থনৈতিকভাবে সহায়তা করছেন। এদিকে শাটডাউন অব্যাহত থাকলে আগামী নভেম্বরের মধ্যে 25টি অঙ্গরাজ্যে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যাবে। এই অচলাবস্থার মধ্যেই জার্মানিতে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটির কর্মীদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছে মার্চ প্রশাসন। খবর। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে গেল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই 3 ম্যাচ টি-20 সিরিজ। 27, 29 ও 31 অক্টোবর সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজে মুখোমুখি হবে 2 দল। অধিনায়ক লিটন দাস সহ কয়েকজন ক্রিকেটার আগেই পৌঁছেছেন বন্দরনগরীতে। ওয়ানডে সিরিজ শেষে গেলেন বাকিরাও। ঢাকায় ওডিআই সিরিজ জেতায় আত্মবিশ্বাসী টাইগাররা। এদিকে চট্টগ্রামে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দলও। টি-20 সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মিরপুরে স্লো উইকেট নিয়ে সমালোচনা হলেও সাগরিকার পিচে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা 2 দলের। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপি জিতলে কে হবেন প্রধানমন্ত্রী নির্ভর করছে বেগম জিয়ার সুস্থতার উপর। নভেম্বরে তারেক রহমানের ফেরার আশা। জোট শরিকদের নিজ দলের প্রতীকে ভোটের বিধানে আপত্তি। পিআর ও নভেম্বরে গণভোটের দাবিতে জামায়াতের সমাবেশ। ভোটের আগে ডিসি এসপি ভাগাভাগির অভিযোগ এনসিপির। প্রধান উপদেষ্টাকে দর্শকের ভূমিকা থেকে বেরিয়ে আসার আহ্বান। আমার ভূতে দাও মা মা ঘটে আছে গো।
ছুটির দিনে সড়কে ঝরল 13 প্রাণ। টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার পথে বাস খাদে সুনামগঞ্জে প্রাণ গেল মা মেয়ের। 6 জেলায় সড়কে মৃত্যু আরো 11 জনের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।